হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস মি রুমি। সবাই কেমন আছো? সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। এখন অনেক সকালবেলা আর আমি এখন আছি হচ্ছে চিটাগং চট্টগ্রামে। আমি ট্রেনে আসছি আর এখন বাজে হচ্ছে 4:43 বাজে। আর এটা হচ্ছে এয়ারপোর্ট না, স্টেশনের পাশেই হচ্ছে সরকারি যে মোটেল থাকে, পর্যটক মোটেল, সেটাতে। তো এটা হচ্ছে এন্ট্রান্স আর আমি তোমাদের পুরো রুমটার একটা ট্যুর দিচ্ছি। তোমরা যদি কেউ চিটাগং আসো তাহলে কিন্তু এখানে থাকতে পারো। এখান থেকে তোমরা খাগড়াছড়ি, রাঙামাটি, সাজেক যেতে পারবে। আর আমি যেহেতু রাঙামাটি যাচ্ছি, এই জন্য রেস্টের জন্য কিছুক্ষণ রুমটা নিয়েছি। রুমের ভাড়া পড়েছে হচ্ছে 3000 টাকা এসি, নন এসি মেবি 2500 বা 2000 এমন কিছু। তো এখন আমি তোমাদের সাথে পুরো রুমটার একটা ট্যুর দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে এবং এই ভিডিওটি ইনফরমেটিভ হবে। তো চলো রুমটা দেখি। এটা হচ্ছে আমার রুমের সামনে লবি বা এন্ট্রেন্স যেটাই বলো। এই সাইডে হচ্ছে সিঁড়ি আছে আর প্রথমে যেটা দেখালাম এইদিকে হচ্ছে লিফট আছে। তোমরা সিঁড়ি বা লিফট দুইটাই ইউজ করতে পারবে। আর এটা হচ্ছে আমার রুম। তো রুমে ঢুকতেই এখানে একটা বড় ওয়ার্ড্রো আছে আর এই সামনের দিকে হচ্ছে ওয়াশরুম আর এটাই হচ্ছে আমার রুমের ভিডিও হচ্ছে আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা চাইলে ডিটেলস ভিডিওটা দেখে আসতে পারো। এটা বেলকনি থেকে আমি তোমাদের বাইরের ভিউ দেখাচ্ছি চিটাগং শহরে। ওটা হচ্ছে স্টেশন। তো আর এরা হচ্ছে আমার ফ্রেন্ড, এদের বাসা হচ্ছে চিটাগং। তো আমি এখানে এসেছি, তো তাই সবাই মিলে আমরা হচ্ছে রাতে একসাথে ডিনার করলাম, অনেক গল্প করলাম, অনেক পিকচার উঠলাম, অনেক টিকটক বানালাম, অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে তারপর আমি রাতে চলে এসেছি। আর তার পরের দিন হচ্ছে গিয়েছি আমি রাঙামাটি, কাপ্তাই যে রাঙামাটি সেখানে। তো আমার যাওয়ার ইচ্ছে ছিল। আমি হচ্ছে এই হোটেলটাতে আছি, এটা হচ্ছে পলওয়েল। এটা মেবি পুলিশদের তত্ত্বাবধানে এই হোটেলটা হচ্ছে সব কিছু পরিচালনা হয়। অনেক সুন্দর, কয়েকটা রুম আছে, তোমরা চাইলে এখানে থাকতে পারো। বিভিন্ন সময় অনুযায়ী কিন্তু এদের ডিসকাউন্ট চলে। আর এটা হচ্ছে কটেজ প্লাস হচ্ছে পার্ক। তো কেউ চাইলে মেবি 40 টাকা দিয়ে পার্কে এসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তোমরা করতে পারবে। এখানে রেস্টুরেন্ট আছে, তোমরা খেতে পারবে। আর এটা হচ্ছে সুইমিং পুল। এখানে হচ্ছে যারা হোটেলে রুম নেবে তাদের জন্য একদমই ফ্রি। আর যারা হচ্ছে বাইরে থেকে আসবে, কয় টাকা নেয় আমার এটা একদমই মনে নেই, বাট তোমরা এসে এখানে টাকা পে করে সুইমিং করতে পারবে, মানে বাইরের মানুষজন বা বাইরের গেস্ট। তো এটা আসলে আমার কাছে একটু খারাপ লেগেছে যে একটা সুইমিং পুল, বাইরের গেস্ট এবং যেখানে যারা এই কটেজে থাকছে সেই গেস্ট একসাথে আসলে সুইমিং করাটা কেমনই হয়। তো সুইমিংয়ে আমার নামা হয়নি। আর সামনেই হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই কাপ্তাই লেক। তো অনেক সুন্দর একটা পরিবেশ, তোমরা যদি চাও তাহলে কিন্তু এই পলওয়েলে থাকতে পারো। পলওয়েল ছাড়াও কিন্তু রাঙামাটিতে অনেক সুন্দর সুন্দর কটেজ আছে এবং হোটেল আছে, তোমরা চাইলে সেগুলোও ভিজিট করতে পারো বা থাকতে পারো। যেহেতু আমি কাপ্তাই এবং রাঙামাটি নিয়ে প্ল্যান করছিলাম, তো আমার কাছে পলওয়েল বেস্ট মনে হয়েছে, সেই জন্য আমি এখানে ছিলাম। তোমরা চাইলে আরও অনেক ভিডিও পেয়ে যাবে ইউটিউবে, সেগুলো দেখে তোমাদের পছন্দ অনুযায়ী হোটেল বা কটেজে থাকতে পারো। তো অনেক সুন্দর একটা পরিবেশ। এখনও আমি আমার রুমটা পাইনি, এই জন্য আমি আসলে এই সাইডটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই তো আমি আমার রুমের কি পেয়ে গিয়েছি। তো আমার রুমের সামনে এরকম লেক দেখতে পাচ্ছ, উপরের দিকে হচ্ছে এই যে এটা হচ্ছে পার্ক, সেই সেশনটা। অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস কিন্তু এখানে আছে। অনেক ফ্যামিলি এখানে ঘুরতে আসে, বিকেল হলে আসলে অনেক মানুষ চলে আসে। আর এই সাইডটাতে সবাইকে ঢুকতে দেয় না, কারণ এটা যেহেতু কটেজ এরিয়া সের জন্য। তো এটা হচ্ছে আমার রুম, আমি কুইক একটা ট্যুর তোমাদের দিয়ে দিলাম। আর এই রুমের ভিডিও হচ্ছে আমার চ্যানেলে ডিটেলসে দেওয়া আছে, তোমরা যদি চাও সেই ভিডিওটা দেখে আসতে পারো বা ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। তো এটা হচ্ছে আমার বারান্দা থেকে খুব সুন্দর হচ্ছে লেকের একটা ভিউ দেখা যাচ্ছে। বিকেলবেলা হলে এত সুন্দর লাগে, বিভিন্ন এরকম ছোট ছোট বোটে করে বিভিন্ন কটেজে যারা থাকে, মানে ঘুরতে এসেছে, তারা এরকম সামনে দিয়ে ঘোরাঘুরি করে। খুবই সুন্দর একটা পরিবেশ। আর আমার পেছনে এখানে বসে চা নিয়ে বা কফি নিয়ে এত সুন্দর একটা ভিউ দেখা যাবে। তো বসার জন্য এখানে দুইটা চেয়ার, একটা টেবিল দিয়েছে। যেহেতু চিটাগং থেকে যেতে যেতে অনেক লেট হয়ে গেছিল, ওই দিন আর কোনো কিছু করিনি, জাস্ট ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা নাস্তা করে। তোমরা চাইলে রুমে তোমাদেরকে সকালের ব্রেকফাস্ট দিয়ে যাবে, আর না হলে তোমরা রেস্টুরেন্টে যেয়েও নাস্তা করতে পারো। তো আমি এখন সুইমিং পুলের পাশে এসেছি, একটু ঘোরাঘুরি করছি আর এদের কাছ থেকে ডিটেলস জানার চেষ্টা করছি যে কীভাবে
কিভাবে কি করতে পারি বা কিভাবে কি করব। এরাই হচ্ছে বিভিন্ন জায়গা তোমাদেরকে দেখাবে, সেগুলোর হচ্ছে বিভিন্ন প্যাকেজ তারা করে রেখেছে, বিভিন্ন দামে হয়ে থাকে। তো একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখান থেকে আমি একটা প্যাকেজ নিয়ে সারাদিনই আজকে হচ্ছে ঘোরাঘুরি করব, সেটা তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করছি। তো এখন আমি অলরেডি বোটের কাছে চলে এসেছি, আর এখনই আমি যাব। তোমরা চাইলে শেয়ার ট্রিপও করতে পারো, আবার চাইলে হচ্ছে একা একাও যেতে পারো। একটু বেশি কস্ট লাগে, বাট একা একা যাওয়াটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো। আর এখন আমরা বোট রাইডে যাব। গরম, কালকে সারা রাত অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে না যে কালকে সারা রাত ঝড় বৃষ্টি। তো স্পিড বোটে যাব। এটা হচ্ছে কাপ্তাই লেক। এগুলো হচ্ছে এখানকার প্যাকেজ। ওইটা হচ্ছে আমাদের কটেজ। এটা ঝুলন্ত ব্রিজ এখানকার। এটা কাপ্তাই লেক। এদিকে পর্বত, এদিকেও অনেক এখানকার মানুষের স্থান, মানুষের বাসা। অনেক সুন্দর সুন্দর বোট। স্পিড বোর্ডে লেকের মধ্যে অনেকক্ষণ ধরে দেখছিলাম। এখন আমাদের বোট ছেড়ে দিবে। 7-8টা স্পটে যাব, সেগুলো শেয়ার করব। আমি আসার পর থেকে আমার বেলকনি থেকে এই কাপ্তাই লেক দেখছিলাম। বিভিন্ন মানুষ বোটে করে ঘুরছিল। তো আমি হাত দিয়ে দেখাচ্ছি, ওইটাই হচ্ছে আমার রুম, আর ওই সাইডে সুইমিং পুল আছে, আর এটাই হচ্ছে লেক। অনেক বেশি মানুষ থাকলে বোটে করে ঘুরতে পারবে। আর যেহেতু আমি একা, সেহেতু হচ্ছে স্পিড বোটে আমি নিয়েছি। আর এখান থেকেই হচ্ছে পুলিশদের যে লোক বা এখানে যারা জব করে তারাই হচ্ছে বোটটা চালায়। আর এটা হচ্ছে আমি একটা প্যাকেজ নিয়েছি, বিভিন্ন স্পটে আমাকে নিয়ে যাবে। আর দুপুরের খাবারটা আমি ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, একটু পরে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। সেখানে যেয়ে আমাকে অর্ডার দিয়ে তারপরে বিভিন্ন প্লেসে আমাকে ঘুরিয়ে নিয়ে তারপর ওখান থেকে খাওয়ানোর পরে আবার আমাকে নিয়ে এসে হচ্ছে কটেজে নামিয়ে দিবে। তো এটা প্যাকেজের মধ্যে পড়ে, কোনো হ্যাসেল নেই, কোনো ঝামেলা নেই। তোমরা এখান থেকে প্যাকেজটা নিতে পারবে। আমি তোমাদের হাত দিয়ে যেটা দেখালাম সেটাই হচ্ছে আমার প্রথম স্পট। এখানেই হচ্ছে রেস্টুরেন্টটা। এখানে চাইলে তোমরা খেতে পারো, আবার তোমরা যদি চাও পুরো জায়গাটা কভার করে তারপরে আবার তোমরা হচ্ছে কটেজে এসে তাদের রেস্টুরেন্টেও খেতে পারবে। রেস্টুরেন্টে আসছি, সাংতাং নাম। তো খাবার অর্ডার দিব আর কি। চারিদিকে পাহাড় পাহাড় আর পাহাড়। এটা হচ্ছে প্রথম স্পট। খাবার অর্ডার দিয়ে যেতে হবে, কারণ না অর্ডার দিলে এরা খাবার তৈরি করে রাখে না, ফ্রেশ করে দেবে আর কি। অনেক সুন্দর আমাদের বোট পিছনে। আমাদের আসলে পাহাড়ে চড়ার এক্সপিরিয়েন্স নাই, তো একটুতেই হাঁপ লেগে যায়। কারণ আমরা শহরেও তো লিফটে ওঠানামা করি, সিঁড়ি দিয়ে ওঠানামা করি না। কিন্তু এই পাহাড়ি মানুষগুলো কত কষ্ট করে। কিন্তু পাহাড় আমি সব থেকে বেশি পছন্দ করি, আর পাহাড়ে উঠতেই আমার এই অবস্থা। তার মানে হচ্ছে আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, কারণ অনেক বেশি আমি লেজি। জাস্ট ওখান থেকে এটুকু আসতে আমার এই অবস্থা, হাঁপ লেগে গেছে। সব আছে থেকে আসো। রেস্টুরেন্ট এই দিক দিয়ে আসলাম আমরা, এই দিক দিয়ে ওই সাইডে এটা পুরো রেস্টুরেন্ট। এখানেও মানুষজন আছে। মেবি নিচে নামা যাই, এখানে মানুষ আছে। এখানে একটা শপ, এদিকে ওয়াশরুম। আর এটা চাং পাং রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট এখানে খাবার অর্ডার দেওয়াটা ছিল আমার একদমই বোকামি, বাট এখানে খাবার অর্ডার দেওয়ার পরে আমি আরেকটা প্লেস দেখার জন্য অলরেডি বোটে উঠে পড়েছি। এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল, তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সব থেকে বেস্ট প্লেস লেগেছে হচ্ছে আমার এইটা। পাহাড় আমার এত বেশি পছন্দ, পাহাড় দেখলে আমি পাগল হয়ে যাই রীতিমতো। এখন ঝর্ণা দেখতে এসেছি, বড়টা, এটাকে বড় ঝর্ণা বলে। আর ঝর্ণাও ভালো লাগে আমার। আর এদিকে পাহাড়, আই লাভ পাহাড়। পাহাড় আমার অনেক পছন্দ, অনেক।
পাহাড় আমি এতটা বেশি পছন্দ করি, যেখানেই আমি পাহাড় দেখি সেখানে আমার মনে চায় যে তাদের সাথে আমি সেখানে থেকে যাই। আমার মতো কার কার পাহাড় পছন্দ অবশ্যই আমার ভিডিওটি দেখলে কমেন্টস করবে। এত সুন্দর একটা পরিবেশ ছিল যেটা হয়তো আমি তোমাদেরকে আমার ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি না, বাট তোমরা গেলে বুঝতে পারবে। আমি তো মানে পুরো বিস্মিত হয়ে গিয়েছি, কারণ পাহাড় আমার সব সময়ই ভালো লাগে। ঝিঝি পোকা ডাকছিল, আর এখানে কি যেন একটা তৈরি করছিল। কয়েকটা ছেলের সাথে আমি কথা বলেছি, বাট আমি ওদেরকে ভিডিও করিনি। আমার কাছে অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল আর কিছুক্ষণ সময় আমি এখানে থাকি। কিন্তু আরেকটা স্পট হচ্ছে আদিবাসী যে গ্রাম, ছোট ঝর্ণা, বড় ঝর্ণা, আদিবাসী গ্রাম, রাজার বাড়ি, তারপরে হচ্ছে যে এই বৌদ্ধ মন্দির, এই ধরনের বা মার্কেট, এগুলোই প্যাকেজের মধ্যে ছিল। সবগুলো কভার করতে হবে। তো আদিবাসীদের গ্রামে আমি চলে এসেছি। এখানে গাছে অনেক লিচু ধরেছে। তো লিচুগুলো অনেক মিষ্টি এবং রসালো ছিল, এগুলো একদম পিওর দেশি লিচু। এখান থেকে আমি 1000 লিচু নিয়েছি। আমার দেখা দেখি আরও যারা এসেছিল তারাও এখান থেকে নিয়েছি। লিচুগুলো অনেক মজা ছিল। আর যে লোকটা লিচু পেরে দিল, এই লোকটার বাবাই হচ্ছে এই গ্রামের হচ্ছে হেড, আর এদের পরিবার মিলে এই গ্রামটা। তো আদিবাসী গ্রাম কমপ্লিট করার পরে আমি আমার লাঞ্চ করার জন্য ওই রেস্টুরেন্টে চলে এসেছি। এই খাবারগুলো আমি অর্ডার করেছিলাম। চিকেন, সালাদ আর মাছ, চাপিলা ফ্রাই, ডাল, আর এটা হচ্ছে রুই মাছ, এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে আমার প্লেট, আর এটা হচ্ছে ভিউ। এদিকের ভিউ এরকম, এদিকের ভিউ এরকম। খাবারগুলো যে সবই একদম ওয়াও ছিল তা না, কিছু কিছু খাবার মজা হয়েছিল। সবগুলো খাবার আমার এত বেশি ভালো লাগেনি, বাট আমার মনে হয়েছে হয়তো অর্ডার একটু বেশি দিয়ে ফেলেছি, বাট সব খাবার এতটা মজা ছিল না। তো তোমাদের আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, তোমরা এই রেস্টুরেন্টে অর্ডার না করলেই ভালো হবে। তোমরা হচ্ছে একবারে কটেজে এসে তারপরে ওখানে খাবার অর্ডার করবে, কারণ ওদের খাবারটা অনেক বেশি মজা হয়। ঝুলন্ত ব্রিজে ছিল হচ্ছে প্যাকেজের হচ্ছে লাস্ট প্লেস। তো ঝুলন্ত ব্রিজের ওই পার থেকে এদিকে এসে একটু ঘোরাঘুরি করে এখান থেকে একটু আনারস খেয়ে একটু শপিং করে তারপরে হচ্ছে আমি আমার রুমে চলে এসেছি। তো তোমরা যদি কেউ আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারবে। অনেক সুন্দর একটা জায়গা, যেহেতু অনেক সুন্দর একটা প্লেস। এখানে আসলে রাতে তেমন কিছু করার নেই, রাতে অনেক বৃষ্টি হচ্ছিল। তো আশেপাশে একটু ঘোরাঘুরি করেছি, এদের মার্কেট টার্কেট যেগুলো আছে, দোকান টোকান, সেখানে গিয়েছি, কিছু কেনাকাটা করেছি। আর যে পার্ক সেশনটা ছিল সেখানে কিছু পশু পাখি আছে এরকম কিছু আর্ট করে রেখেছি, সেখানে কিছু পিকচার টিকটক বানিয়েছি, তারপরে রাতে রেস্ট করেছি। আর পরের দিন সকাল, যেদিনকে চলে আসবো সেদিন সকালবেলার হচ্ছে ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টগুলো কিন্তু এদের হচ্ছে মেনুতেই থাকে, মানে এটা তোমরা হোটেলের সাথে পাবে। খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে হচ্ছে অলরেডি আমি চিটাগং চলে এসেছি। আসার সময় আমি ফ্লাইটে এসেছি, ট্রেনেও আসতে পারতাম, বাট ট্রেনে আসতে হলে আমাকে একদিন চিটাগং স্টে করতে হতো, বাট আমি ফ্লাইটে এসেছি। তো এটাই ছিল হচ্ছে আমার কাপ্তাই রাঙামাটির ছোট একটা ট্যুর ভিডিও। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় আর তোমরা আমার ভিডিওটি দেখতে পারো। তো সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ।